আশ্বিনের শারদ প্রাতে 4 দিনের ছুটি 3 দিনে কাটিয়ে সপরিবারে উমা ফিরে গেলেন তার সংসার সামলাতে কৈলাসে। আমরাও এবার তার পিছু পিছু চলে গেলাম মা বাবার সংসার দর্শন করতে কৈলাস। পৃথিবীতে 5টি কৈলাস। আমরা যাচ্ছি আদি কৈলাস, যা ছোট কৈলাস নামেও পরিচিত। সকাল 8:15 লালকুয়া এক্সপ্রেস ঠিক পরের দিন সকাল 7টায় আমাদের পৌঁছে দিল লালকুয়া শহরে। রোদ ঝলমলে সকালে গাড়িতে উঠে বসলাম। গরম চায়ে চুমুক দিয়ে যাত্রা শুরু। আজ যাব এখান থেকে 280 কিলোমিটার দূরে ধারচুলা। আমাদের এবারের যাত্রাপথ উত্তরাখণ্ড আর নেপালের সীমান্ত বরাবর। অনেক যাত্রী এতটা পথ একসাথে না গিয়ে পিথোরাগড়ে থাকে। এই পথে যাওয়ার জন্য পারমিশন প্রয়োজন, যেটা পিথোরাগড় এবং ধারচুলা 2 জায়গা থেকেই দেওয়া হয়। কিন্তু আমরা যে সেসব দায়িত্ব আমাদের গাড়ির ড্রাইভার দাদা হুশিয়ার ভার্মাকে দিয়ে দিয়েছিলাম। এ পথে উনি আমাদের সহায়ক, কারণ ওই যে বড্ড তারা আমাদের। সেই দিন পুরোটাই গাড়িতে কাটাতে হবে জানতাম। নৈনিতাল আর আলমোড়া দিয়ে আমাদের ওপরে উঠতে হবে। ভীমতাল পেরিয়ে রাজপথ ছেড়ে আমরা গেলাম জঙ্গলের পথে, না হলে পাহাড়ি জ্যামে গাড়ি আটকে যেতে পারে। অবশেষে বিকেলের দিকে এসে পৌঁছলাম পিথোরাগড়। পাহাড়ের গায়ে সাজানো যেন এক নগর, কিন্তু এখানে থামলে চলবে না, পৌঁছতে হবে ধারচুলা। অনেকদিন পর পাহাড়ের বুকে ঢলে পড়া সূর্যাস্ত দেখলাম। রঙের ছটায় চারিদিকের পাহাড় মুহূর্তের জন্য ভেসে গেল যেন। তারপর আঁধারে ডাকলো পথ। কাল রাতে মেঘ গর্জনের সাথে চোখ বুজেছিলাম। বাইরে তখন অঝোরে বৃষ্টি হচ্ছে। সকালে উঠে দেখলাম ঝলমলে রোদে কালী নদীর জল চকচকে রূপোর নুপুরের মতো বয়ে চলেছে। চারিদিকে পাহাড় উঠে গেছে ধাপে ধাপে, তাদের গায়ে আদরের মতো ছড়িয়ে পড়েছে সোনা রোদ। সকাল 10টা নাগাদ স্নান খাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। পাশে কুলকুল করে বইতে লাগলো কালী নদী। নদীর ওপারে নেপাল। গুগল ম্যাপ জানিয়ে দিয়েছে এবারের পুরো যাত্রাপথটাই ভারত ও নেপালের সীমান্ত বরাবর, আর তার সীমারেখাই হলো এই কালী নদী। নদী দুদেশকে আলাদা করে দিয়েছে, আর পাহাড় যেন দুদেশকে এক করে দিচ্ছে। এক সময় এই ধারচুলা থেকেই পায়ে হেঁটে পুণ্যার্থীরা কৈলাস মানস সরোবর যাত্রা করতেন। পরবর্তীকালে যা বন্ধ করে দেওয়া হয়েছে। 8 ঘন্টা যাওয়ার পর শুরু হলো ভয়ঙ্কর রাস্তা। 1 মাস আগে বর্ষায় ভেঙে যাওয়ায় রাস্তা মেরামতের কাজ চলছে। গাড়ি দুলতে দুলতে চলেছে পাহাড়ি খাদের পাশ দিয়ে। এই রাস্তায় প্রথম গ্রাম এলো গোসগু। 1 মিনিটের জন্য জিওর টাওয়ার এসে টুকি দিয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, এবার থেকে পুরোপুরি পাহাড়ি হয়ে যাও। চেনার গণ্ডি ছেড়ে অচেনার হাত ধরো এবার। এলো মাঙ্গা গ্রাম। ঘড়িতে এখন ঠিক 12টা। ধোঁয়া ওঠা চা আর গরম গরম ভাজা মোমো মন ভরিয়ে দিল। পথে পড়ল এক সুন্দরী ঝর্ণা। অনেক ঝর্ণা দেখেছি, কিন্তু এর যেন অন্যরকম ঝরে পড়া। পথের মধ্যে নেমে এসেছে তার অপূর্ব সারল্য নিয়ে। তার উপর রোদের কণা পিছলে পড়ে অদ্ভুত এক রামধনু আলো ঠিকরে বেরোচ্ছে। মুগ্ধ হয়ে চেয়ে থাকলাম বেশ কিছু সময়। এই পথেই আবার কোনোখানে কালী নদী তার বিশাল গর্জন নিয়ে দুধ সাদা জলে তরঙ্গ তুলে মোহিত করে রাখছে। এরপর এলো বুদি গ্রাম। উল্টো দিকে নেপালের আপেল বাগান, আর সামনে মেঘে ঢাকা অচেনা পাহাড়। বুদির পর 38টা মোড় ঘুরে পাহাড়ের মাথায় উঠতে হবে। পেরোতে হবে ছিয়ালেক পাস। ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি আরো অনেকটা উঁচুতে। এই পথ যেহেতু ভারতের সীমান্ত, তাই সর্বত্র সেনাবাহিনীর ছাউনি। সশস্ত্র জওয়ানেরা বিভিন্ন চেকপোস্টে অপেক্ষা করছেন। দেশের সুরক্ষায় তারা সদা সতর্ক। ছিয়ালেক পাসের উচ্চতা প্রায় 11,000 ফিট। গাড়ি থেকে নেমে ঠান্ডায় কেঁপে গেলাম একেবারে। ফুলের মরশুমে এলে ছিয়ালেক পাসে অনেক ফুল দেখা যায়, কিন্তু আমরা এসেছি বরফ পড়ার ঠিক আগে। এখন ফুল শুকিয়ে পাতা ঝরার মরশুম। চারিদিক শুনশান, অখণ্ড নীরবতা। আমাদের কৈলাস যাত্রার প্রথম চেকিং হলো এখানেই।
শিয়ালেক পেরিয়ে এবার আমরা নামতে শুরু করলাম। ধুধু পাহাড় পেরিয়ে অনেক এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে হঠাৎ হুঁশিয়ারি ভাই বলল, ওই যে আমাদের গন্তব্য গুঁজিগ্রাম। পাশে বিশাল মিলিটারি ক্যাম্প, আর তার নিচে বয়ে চলেছে সাদা সুতোর মতো নদী। যত কাছে এলো গ্রাম তত বুঝলাম সরু সুতোর মতো ওই কালী নদীর কি ভয়ঙ্কর স্রোত আর কি গর্জন। গুজিতে আমাদের থাকার ঠিকানা শুভম হোমস্টে। সবকিছুই হুঁশিয়ার ভাই আগে থেকে ঠিক করে রেখেছিলেন। পরদিন 6টা থেকে 6:30টার মধ্যে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। বাইরে তখন তাপমাত্রা মাইনাসের অনেকটা নিচে। হাত পা যেন আড়ষ্ট হয়ে আসছে তীব্র শীতে। অন্যদিকে মন ছুটে চলেছে সেই পরমের দিকে, যাকে আজ দেখতে পাবো বলে সব ফেলে ছুটে আসা। বাইরে বেরিয়ে যা দেখলাম সে এক অলৌকিক ভোর। সবে আলো ফুটেছে, আবছা দেখা যাচ্ছে দূরের পাহাড়ের চূড়োগুলো। গুঁজিগ্রাম থেকে আমাদের যেতে হবে নাবি হয়ে জলিকং। সেখানেই দেখা মিলবে মহাদেবের কৈলাস শিখরের। আমরা এগিয়ে চলেছি, আর সাথে পথের বাঁ দিকে বয়ে চলেছে কৈলাসের গৌরীকুণ্ড থেকে নেমে আসা স্রোতস্বিনী। গুজিতে এই নদী মিলেছে কালী নদীতে, তারপর বয়ে চলেছে নিরন্তর। ধীরে সূর্যদেব স্বমহিমায় আকাশে বিরাজ করলেন। পাহাড়ের চূড়ায় যেন তাল তাল সোনা ছড়িয়ে দিচ্ছে কেউ। মানুষ ঈশ্বরকে সাজাবে, তারা তো সাধ্য কোথায়। ঈশ্বরকে সাজাচ্ছেন স্বয়ং প্রকৃতি। ক্ষুদ্র মানুষ আমরা মুগ্ধ হয়ে শুধু দেখতে পারি। আঁকা বাঁকা কালো পথ মাঝখানে, দুপাশে ধুধু পাহাড়, নীল আকাশ, দূরে সোনার পাহাড়, পাশ দিয়ে বয়ে যাওয়া দুধসাদা নদী, সব যেন ছবির বইয়ের মতো সাজানো। এসব দেখতে দেখতেই কখন যেন নাবি পেরিয়ে কুটি গ্রামে পৌঁছে গেলাম। এই গ্রামে ঢোকার আগে আছে পাণ্ডব আর মাতা কুন্তির বাসস্থান। কুটি গ্রামের পর আবার চেকিং হলো। এরপর এলো জলিকং। দূর থেকে দেখা যাচ্ছে মিলিটারি ক্যাম্প। আরও এগিয়ে চললাম। এইবার প্রথম দেখলাম গণেশ পর্বত, আর তারপরেই একটা সামান্য মোড় ঘুরতেই চোখের সামনে ঝলসে উঠল কৈলাস। গাড়ি গিয়ে যেখানে থামলো সেখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে আদি কৈলাস। কিন্তু আরো সুন্দরভাবে দেখার জন্য আমাদের আরেকটু এগোতে হবে। 3 কিলোমিটার হেঁটে যেতে হবে পার্বতী সরোবর। সেখান থেকে আরো 4 কিলোমিটার দূরে যেতে হবে গৌরীকুণ্ড। পুরোটাই হাঁটা পথ, তবে ঘোড়ার ব্যবস্থা আছে। আমরা নিজেদের পায়ের উপর বেশি ভরসা করি, তাই ওই তীব্র ঠান্ডায় গরম গরম ম্যাগি উদরস্থ করে হাঁটা শুরু করে দিলাম। চড়াই আছে, কিন্তু এখানে হাঁটার কষ্ট চড়াইয়ের জন্য নয়। আসল পরীক্ষা অক্সিজেনের অভাব। চারিদিকে সবুজের চিহ্ন নেই। উপরে ঘন নীল আকাশ, চারিদিকে গম্ভীর পর্বত। সঙ্গে আরো কয়েকজন হাঁটছেন, কেউ কেউ চলেছেন ঘোড়ায় চড়ে। হাঁপাতে হাঁপাতে একসময় পৌঁছে গেলাম পার্বতী সরোবর। দূর থেকে দেখা যাচ্ছে মায়ের মন্দির। কাছে গেলাম। মন্দিরের ভিতর জ্বলছে অখণ্ড প্রদীপ। মন্দিরের পাশে মহাদেব তার চির তুষারাবৃত রূপ নিয়ে স্বমহিমায় দাঁড়িয়ে। মাঝখানে নীল জলের সরোবর। চারপাশে কাঁচের মতো বরফ হয়ে আছে জল। মন্দিরের ঘণ্টার ধ্বনিতে বারবার রনিত হচ্ছে ওম নমঃ শিবায়। উজ্জ্বল সেই সকালে প্রতিটা মুহূর্ত যেন অনাবিল আনন্দে ঝরে পড়ছে। চোখ ধাঁধানো সে যুগল রূপ। মহাদেব তার দেবীকে নিয়ে যেখানে নিরন্তর সাধনা করে চলেছেন, যে সাধনার পুণ্য ফল এই বিশাল জগৎ। বেশ কিছু সময় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হবে পার্বতী সরোবরের ওপর প্রতিফলিত কৈলাসের দিকে। সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতা সামনে বিরাজমান। এ সময় মনে কোনো ক্লেদ থাকে না, ধ্যানে বসতে হয় না। প্রতিটি কাটানো মুহূর্ত আপনা আপনি ধ্যানস্থ হয়ে যায়। এরপর পা না চলতে চাইলেও হাঁটতে হবে, কারণ দূরে আরেক আহ্বান বড় গভীর সুরে ডাকছে। যেতে হবে আদি কৈলাসের একেবারে পাদমূলে, যেখানে রয়েছে গৌরীকুণ্ড। এবার তার দিকে যাত্রা, সুতরাং যাত্রাপথ যে আরো কঠিন হবে তা বলাই বাহুল্য। খানিকটা চড়াই উঠে আবার বেশ খানিকটা নামতে হলো।
এখানে রয়েছে ভীমের ক্ষেত। তারপর কৈলাসকে সামনে রেখে ক্রমাগত চড়াই আর চড়াই, চারিদিকে ঊষর, ফলে অনেক দূরের পথও পরিষ্কার দেখা যাচ্ছে। মধ্যে জলজল করছেন মহাদেবের কৈলাস। চলছি তো চলছি, পথ যেন শেষ হচ্ছে না, অথচ শরীরের ক্ষমতা যেন প্রতি পদক্ষেপে শেষ হয়ে আসছে। তার উপর বাড়ছে ভয়ঙ্কর হাওয়া। পাশে পাথরের গায়ে ভর দিয়ে এগিয়ে চলেছি। আর একটু, আর একটু, তার নাম স্মরণ করতে করতে একসময় পেরিয়ে এলাম কষ্টের পথ। পাহাড়ের মাথায় উঠেই দেখতে পেলাম সামনে ঝলমলে রোদে টলটল করছে গৌরী মাতার কুণ্ড। নীল জল ঠিক বরফের মতো ঠান্ডা। মাথায় ছোঁয়ালাম সেই পুণ্য বাড়ি। সরোবরের জল থেকে তৈরি হয়েছে একটি সুন্দরী চঞ্চলা নদী। পরদিন আমাদের যেতে হবে ওম পর্বত আর লিপুলেক পাস দেখতে। গুঁজিতেই ওম পর্বতের দিকে যাওয়ার পারমিশন নিতে হয়, কিন্তু সেখানে বাইকার্সদের লম্বা লাইন। অপেক্ষা করতে করতে সকাল প্রায় 8টা বেজে গেল। পাহাড়ি রোদ এসে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে তখন গুজির ঊষর শীতল উপত্যকার বুকে। পারমিশন পেয়েই গাড়ি ছুটল নাবিডাঙের দিকে। নাবিডাং এখানে বড় সেনা ঘাঁটি। কালকে রাস্তা ছিল চরম মসৃণ, আর আজ এখানে রাস্তা বলে কিচ্ছু নেই। পুরোটাই এবড়ো খেবড়ো বোল্ডার ফেলা চারিদিকে। তার পাশ দিয়ে বয়ে চলেছে কালী নদীর জলধারা। সকালের আলোয় চারিদিক ছবির মতো উজ্জ্বল হয়ে আছে। প্রচন্ড ঝাঁকুনি একটানা সহ্য করতে করতে অবশেষে এসে পৌঁছালাম নাবিডাং, কাছেই কালীমাতার মন্দির। সেখান থেকে উৎপন্ন হয়েছে এই কালী নদী। মন্দির দর্শন করব আমরা ফেরার পথে। এখন মন ছুটে চলেছে ওম পর্বত আর লিপুলেক পাসের দিকে। পাহাড়ের গা বেয়ে উঠতে উঠতে একসময় এসে পৌঁছালাম ওম পর্বতের সামনে। সকাল তখন প্রায় 10টা। প্রকৃতির এ এক অদ্ভুত সৃষ্টি ওম পর্বত। যখন পৌঁছালাম তখন সূর্যের আলোয় ওম পর্বতের উপর হালকা একটা ধোঁয়াশার আস্তরণ পড়েছে বলে মনে হলো। লিপুলেক পাস যাওয়ার পারমিশন পাওয়ার জন্য আমাদের আরো খানিকটা উপরে উঠতে হলো। সেনাবাহিনীর অফিসারদের সাথে কথা বলে অবশেষে লিপুলেক যাওয়ার পারমিশন আমরা পেলাম, কিন্তু আমার 8 বছরের ছেলে এই পারমিশন পেল না। ফলে তাকে ওখানে রেখেই আমাদের দুজনকে যেতে হলো লিপুলেক পাসে। ভগবানকে স্মরণ করে তার হাতে নিজের ওই ছোট্ট প্রাণটাকে রেখে দিয়ে মিলিটারিদের হুড খোলা গাড়িতে চেপে বসলাম। কি যে ভয়ঙ্কর রাস্তা, যেন একেবারে স্বর্গে উঠছি। যত উঠছি ততই দৃশ্যপট পাল্টে যাচ্ছে। হিমালয়ের এই রূপ দেখিনি আগে। তীব্র রোদেও ঠান্ডা যেন হাড় হিম করে দিচ্ছে। রাস্তা প্রায় 7 কিলোমিটার, কিন্তু আদেও তো কোনো রাস্তাই নেই। পাহাড়ের পাথরের ওপর ভয়ঙ্কর নাচতে নাচতে গাড়ি চাকাগুলো এগিয়ে চলেছে ক্রমাগত। অবশেষে এক জায়গায় এসে থামলো গাড়ি। নেমে শুনি আরো ভয়ঙ্কর কথা, এইখান থেকে আরো 500 মিটার হেঁটে উঠতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 17,500 উচ্চতায়, হাওয়ার দাপট আর অক্সিজেনের অভাব, এখানে দাঁড়িয়ে থাকা কঠিন। সেখান থেকে আরো ওই চড়াইয়ে উঠবো, কিভাবে উঠবো তাই যেন বুঝে উঠতে পারছি না, কিন্তু উঠতে তো হবেই। অনেক দূরে তিব্বতের মাটিতে দাঁড়িয়ে আছেন মানস সরোবর, আর তার পাশে আর এক কৈলাস। দূর থেকে একবার ছোট্ট অথচ সেই মহান পর্বত শিখর দর্শন করে ধন্য হলাম। দূরে মানস সরোবরের নীল জলও দেখা যাচ্ছে আবছা। তবে সবকিছুই এত দূরে যে ছবির মতো এক ঝলক দেখাই গেল শুধু। বাবার কাছে 2 হাত তুলে বলে এলাম, এত দূর থেকে নয়, তোমাকে দেখতে চাই আরো আরো কাছ থেকে। লিপুলেক পাস থেকে নামতে আমাদের প্রায় দুপুর হয়ে গেল। ওম পর্বতের চারিদিকে তখন গম্ভীর মেঘমালা। এবার যাব সকালে যে মন্দির দর্শন না করেই দূর থেকে প্রণাম করেছিলাম, সেই বিখ্যাত কালীমাতা মন্দিরে। এই স্থান থেকেই কালী নদীর উৎপত্তি। প্রকৃতির কি অদ্ভুত খেয়াল, নদী এক অথচ তার উৎসস্থল নাকি দুটো। বছরের অর্ধভাগে নদী এই কালী মন্দিরের পাদদেশ থেকে উৎসারিত হয়, আর বাকি অর্ধেক সময় নির্গত হয় নেপালের একটি স্থান থেকে। এখন অক্টোবর, তাই নদীর উৎসমুখ এই মন্দির থেকেই। পর্বতমালার মাঝে ছোট্ট মায়ের মন্দির, সামনে দিয়ে বহমান সদ্য সৃষ্ট নদীর স্রোত। বাইরে তখন ভয়ঙ্কর ঠান্ডা,
ভেতরে গর্ভগৃহ ছোট্ট, মায়ের সামনে জ্বলছে অখণ্ড জ্যোতি। মন্দির থেকে বাইরে বেরোলেই সামনে যে উচ্চ শিখর দেখা যাচ্ছে তার উপর একটা ছোট্ট গুহা দেখিয়ে হুঁশিয়ার ভাই জানালো যে ওটাই নাকি মহারিষি ব্যাসদেবের গুহা। এখানে বলে রাখা ভালো যে এই স্থান পুরাণ মতে ঋষি ব্যাসদেবের সাধনাস্থল নামে পরিচিত। তারই নাম অনুসারে এই সমগ্র উপত্যকার নাম ব্যাস ভ্যালি, সাধনার যোগ্য স্থানই বটে। তবে আজই আমাদের এই ভ্যালিতে শেষ দিন। কালকে সকালবেলা আমরা এখান থেকে চলে যাব পঞ্চচুল্লী বেস ক্যাম্পের দিকে। ফেরার পথে আবার পড়বে সেই কালী নদীর ভয়ঙ্কর স্রোত, আবার আসবে 38টা মোড় ঘুরে চিয়ালেক পাস। কিন্তু এবার এই সব আমার ভীষণ চেনা, আমার জানা। এবারের মতো বিদায়, আদি কৈলাস। আবার দেখা হবে।